দর্শক, এক ভদ্রলোকের কথা বলবো। আসলে ভদ্রলোক বলা ঠিক না, এরকম পিশাচ টাইপের লোক খুবই কম দেখা গেছে রাজনীতিতে। এই লোকের নাম হচ্ছে আবুল হাসনাত আবদুল্লাহ। শুধুমাত্র শেখ হাসিনার ফুফাতো ভাই, এটাই তার বড় পরিচয়। আর কোনো পরিচয় নেই, আর তার কোনো কৃতিত্ব নেই, নিজস্ব কোনো কৃতিত্ব নেই। কেউ বলতে পারবে না আবুল হাসনাত আবদুল্লাহ খুব ভালো মানুষ, সজ্জন লোক, তার দলের জন্য, দেশের জন্য বিশাল কোনো অবদান আছে, তা না। ফুফাতো ভাই, শেখ হাসিনার ফুফাতো ভাই, এটাকেই পুঁজি করে শুধু বরিশাল না, পুরো দক্ষিণাঞ্চলের গডফাদার এই ভদ্রলোক। তার কাজ কি? এবং একেবারেই বলবো যে এক পা কবরে। কিন্তু এক পা কবরে থাকলেও সে অপ্রতিরোধ্য পুরো দক্ষিণাঞ্চলে, এবং তাকে ট্যাক্স দিয়ে চলতে হতো। আওয়ামী লীগ হোক, বিরোধী হোক, যেই হোক না কেন, আবুল হাসনাত আবদুল্লাহকে পয়সা না দিয়ে কেউ সেখানে এমপি হবে, মন্ত্রী হবে, উপজেলা চেয়ারম্যান হবে বা বাড়ি গাড়ির মালিক হবে, এটা অসম্ভব ব্যাপার। এমনই একটা পরিস্থিতি তৈরি করেছে সে গত 15 বছর তো বটেই, এর আগেও যখন নাকি শেখ হাসিনা ক্ষমতায় ছিল। অযোগ্য, অপদার্থ এবং পুরোপুরি একদম দুর্নীতিবাজ একটা লোক। আজকে তাকে নিয়ে প্রথম আলোতে একটা রিপোর্ট, জমি দখলে অপ্রতিরোধ্য আওয়ামী গডফাদার হাসনাত আবদুল্লাহ। এখানে আমি পুরো রিপোর্টে যা দেখলাম, খুব কমই তারা প্রকাশ করেছে। মানে পুরো দক্ষিণাঞ্চল বা বরিশালে বানরি পাড়ায় মানুষের মুখে মুখে শুনবেন এই আবুল হাসনাত আবদুল্লাহ। মানে তার সাথে সুবিধাভোগী কিছু চিটার বাটপার ছাড়া আর কোনো লোক এই লোককে প্রশংসা করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নেই, সত্যিই নেই। দরকার হয় সরেজমিনে যাক গণমাধ্যম কর্মীরা, সেখান থেকে রিপোর্ট নিয়ে আসুক যে আবুল হাসনাত আবদুল্লাহর মতো নেতা আর হয় না, অবিসংবাদিত নেতা। এবং বরিশালের মানুষ তার জন্য কান্দে, বরিশালের মানুষ তাকে অনুভব করে, ফিল করে, না এরকম পাওয়া যাবে না। এই মানে কবরে পা দেয়া এই মানুষটা কবরের মধ্যে লুকায় আছে, মাটির মধ্যে লুকায় আছে, নাকি কোথায় লুকায় আছে কেউ জানে না। কিন্তু তার এখন অনিয়ম, নানা অপশাসন, দুর্নীতির কর্মকাণ্ডগুলো এখন মানুষের মুখে মুখে ভাসছে। স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী মানুষ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশালের গডফাদার হয়ে উঠেছিলেন। তার রাজত্বে সবাই ছিল করদ প্রজা। দেখেন, এখানে রিপোর্টেই লেখা হচ্ছে যে করদ প্রজা ছিল, উনি রাজা আর বাকিরা ছিল সবাই প্রজা। তাকে টাকা না দিলে জেলায় কোনো সরকারি কাজ বাস্তবায়িত হতো না। এসব অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও কথা বলতে ভয় পাত। মানে গণমাধ্যমেরও সাহস ছিল না এই আবুল হাসনাত আবদুল্লাহর ব্যাপারে কোন রিপোর্ট প্রকাশ করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই হওয়ার সুবাদে তাকে বরিশালে আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক হিসেবে প্রচার করতেন অনুসারীরা। আবুল হাসনাত আবদুল্লাহর 80-র দশকের শেষ দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপর তিনি দীর্ঘদিন একই পদে ছিলেন। 2012 সালের 27শে ডিসেম্বর তিনি জেলা সভাপতি হন। তিনি 91 ও 96 সালে এমপি ছিলেন। 2001 সালে তিনি পরাজিত হন। 2008 সালের নির্বাচনে অংশ নেননি। এরপর 14 থেকে 24 সাল পর্যন্ত টানা 3বার এমপি হন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত সংসদে চিফ হুইপ ছিলেন আবুল হাসনাত। চিফ হুইপ হিসেবে তার যোগ্যতার প্রশ্নে সে সময় নানা আলোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে। এছাড়া তিনি পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন। এই দায়িত্ব পালনের ক্ষেত্রেও তিনি দক্ষতার পরিচয় দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে। অপদার্থ, চূড়ান্ত রকমের অপদার্থ। মানে তার একটা, সে যে যোগ্য লোক হিসাবে যে পার্বত্য শান্তি কমিটি তার দায়িত্ব দেওয়া হয়েছিল, এরকম কোনো রেকর্ড নেই। জমি দখলে অপ্রতিরোধ্য, প্রভাব খাটিয়ে, ভয়ভীতি দেখিয়ে, কখনো নামমাত্র মূল্যে, আবার কখনো গায়ের জোরে হাসনাত আবদুল্লাহ বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরে অনেক জমি দখল করেন বলে অভিযোগ আছে। শুধু তাই না, সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষ, তাদের জমিও তারা হারিয়েছেন এই আবুল হাসনাত আবদুল্লাহর কাছে।
ভুক্তভোগীরা মামলা করার সাহস পর্যন্ত পাননি। প্রচুর জমির বিবরণ এখানে আছে। এখন কথা হলো, এবং জোর করে করে তাদেরকে মানে নিয়ে যে দলিলে মানে সই করতে বাধ্য করাইছে, তার বিস্তারিত বর্ণনা আছে। এইসব মানুষগুলোর আসলে বিচার কি হবে? এরা কি বিচার পাবে? এখন পর্যন্ত দেখেন, শেখ পরিবারের গোষ্ঠীর কেউই কিন্তু ধরা পড়েনি, সবাই মুক্ত আছে। এই মাঝখান থেকে কিছু লোক, ওই এম মান্নান, তার মতন কিছু লোক ধরা পড়ছে। আজকে আমেরিকা থেকে একজন অধ্যাপক আমাকে বলছিলেন যে আপনি একটু সহানুভূতি দেখাইছেন। আসলে সহানুভূতি দেখানোর কোনো কারণ নেই। এরা স্বৈরশাসনকে দীর্ঘায়িত করার জন্য তারা এর অংশ ছিলেন। অর্থাৎ এদের মতন ভালো মানুষ যখন কি স্বৈরশাসনের অংশ হয়, তখন স্বৈরশাসন সম্পর্কে একটা মানুষের ভালো ধারণা জন্মায়। তা এরা এইভাবে ভালো ধারণা জন্মানোর ক্ষেত্রে ভূমিকা রাখার মধ্য দিয়ে আসলে শেখ হাসিনার অপশাসন, দুঃশাসনকে তারা দীর্ঘায়িত করেছে, সুতরাং তারা অপরাধী। তার একটা মতবাদ সে বলেছে আর কি। তো আমি এটাকে অস্বীকার করতে পারিনি, সত্যি কথা বলতে। আর আবুল হাসনাত আব্দুল্লাহ এদের কি বলবেন? আমি তো বলেছি শুরু থেকে, শেখ হাসিনা পরিবারের যারা রাজনীতিতে আছে, রাজনীতি নাই, এমপি হোক বা মন্ত্রী হোক, এরা মন্ত্রণালয় চালাইছে, দুর্নীতি করছে। একটা লোক যদি খুঁজে পান যে মানে দুর্নীতি করেনি, আমি হাতে চুরি দিয়ে মানে এই সাংবাদিকতা ছেড়ে দেবো। প্রত্যেকটা মানে এরা মনে হয় জন্মই হয়েছে, জন্মের কিছুদিন পর থেকেই জন্ম ভুল, এটা আমি বলবো না। আমার মনে হয় যে এরা ওই জন্মের পর থেকে দেখছে যে টাকা পয়সা, ক্ষমতা, অপব্যবহার, দুর্নীতি, লুটপাট, ওরা ওইভাবেই বেড়ে উঠছে। এই জন্য একেবারে ওই কিশোর, তরুণ, যুবক, বয়স্ক, সমস্ত বয়সের শেখ গোষ্ঠীর সবাই হলো দুর্নীতিবাজ, এইটা আমি বলতে পারি। এখন আমার যদি তথ্য ভুল হয় আপনারা চ্যালেঞ্জ করেন, আমি ক্ষমা চেয়ে স্বীকার করে নেব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।